কদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে দেখায় প্যাসিফিক ব্লু নামের এক মেরিন পার্কে অর্কা তিমির উপর একজন তরুণী নাচছেন। তিমিটি পানি থেকে বেরিয়ে আসার সাথে সাথে লোকজনকে উল্লাস করতে দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে এটি হঠাৎ লাফিয়ে উঠে জেসিকা র্যাডক্লিফকে জলের নিচে টেনে নিয়ে যায়। ভিডিওটি শেয়ার করা বেশ কয়েকজন দাবি করেছেন যে জল থেকে টেনে তোলার কয়েক মিনিট পরেই মহিলাটি মারা গেছেন, কিন্তু ঘটনা বিশ্লেষণ করে জানা গেল পুরো ভিডিওটি তৈরি করা হয়েছে এআই দিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাস্তবতা এবং কল্পকাহিনীর মধ্যে পার্থক্য করা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই দীর্ঘ লাইনে সর্বশেষটি যুক্ত হলো এই ভিডিও, যেখানে জেসিকা র্যাডক্লিফ নামক একজন মেরিন প্রশিক্ষককে একটি লাইভ শো চলাকালীন অর্কা তিমি মারাত্মকভাবে আক্রমণ করছে। এটি টিকটক, ফেসবুক এবং টুইটার জুড়ে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তবে একাধিক তথ্য পরীক্ষামূলক সূত্র নিশ্চিত করেছে যে ফুটেজটি সম্পূর্ণরূপে বানোয়াট এবং এর কোনো ভিত্তি নেই। ব্যাপকভাবে শেয়ার করা হলেও জেসিকা র্যাডক্লিফ নামে একজন মেরিন প্রশিক্ষককে একটি তিমি আক্রমণ করেছে এমন ঘটনার কোনো প্রমাণ নেই। কর্তৃপক্ষ, সামুদ্রিক উদ্যান এবং প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলি তার অস্তিত্ব বা ঘটনার কোনো রেকর্ড খুঁজে পায়নি। এ প্রসঙ্গে দ্য স্টার জানিয়েছে যে ফুটেজটি কাল্পনিক, এমনকি ক্লিপের কণ্ঠস্বরও কৃত্রিমভাবে তৈরি বলে মনে হচ্ছে। ফোর্বস ক্লিপটিকে একটি প্রতারণা হিসেবে চিহ্নিত করে উল্লেখ করেছে যে এই মাত্রায় একটি বাস্তব ট্র্যাজেডি আন্তর্জাতিক শিরোনামে স্থান পেত। ভিডিওটির ভিজুয়াল এবং শব্দ সম্ভবত এআই দিয়ে করা হয়েছে। দ্য ইকোনমিক টাইমস উল্লেখ করেছে যে গল্প এবং নাম কোনো যাচাইযোগ্য রেকর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, যা এই সিদ্ধান্তকে আরও জোরদার করে যে পুরো গল্পটি বানোয়াট। অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে যে এর কোনো সরকারি বিবৃতি নেই। এছাড়াও পানির গতিবিধি এবং ভিডিওর মাঝে অদ্ভুত বিরতি এর সন্দেহ তৈরি করে। এমনকি ব্যবহৃত পার্কের নামটিও জাল। জেসিকা র্যাডক্লিফ ও অর্কার আক্রমণের ভিডিওটি সম্পূর্ণ বানোয়াট। এই ঘটনার কোনো ভিত্তি নেই এবং এমন কোনো প্রশিক্ষকেরও অস্তিত্বের কোনো প্রমাণ নেই। মাজেবিন নাফিসা, দেশ টিভি।